হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন একটি বিমান। তো এই বিমান ফ্লাই করবে অল্প কিছুক্ষণের মধ্যে সেই দূর আকাশের লক্ষ্যে। আর এই বিমানের নির্মাতা হচ্ছে আমাদের বাংলাদেশের মানিকগঞ্জের সেই জুলহাস ভাই, যে জুলহাস ভাইয়ের নাকি কর্ম ছিল ঝালাইয়ের কাজ করা। আপনারা দেখতে পাচ্ছি এখন আকাশে ফ্লাই করতেছে এই এরোপ্লেনটি। আর এই এরোপ্লেনটিতে যা যা লাগানো রয়েছে, কিছু রড অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে, প্রশস্ত একটা দুটা পাখা ব্যবহার করা হয়েছে এবং একটি পাম্প, 7 হর্সের পাম্প ব্যবহার করা হয়েছে, যে 7 হর্সের পাম্প দিয়ে উড়ানো হচ্ছে এই বিমানটি। আর নিচে যে চাকা দেখতেছি, এখানে দুটি ট্রলির চাকাও ব্যবহার করা হয়েছে। জানা গিয়েছে গণমাধ্যমে যে এই এরোপ্লেনটি তৈরি করতে ১.৫ লক্ষ টাকার মতো খরচ ১.৫ লক্ষ টাকা খরচ হয়েছে। যে মানিক ভাইয়ের এই প্রতিভা, মানিকগঞ্জের এই জুলহাস ভাইয়ের প্রতিভা আজকে আকাশে উড়ে নিয়ে যাচ্ছে। আমরা বাংলাতে অনেকে দেখেছি, অনেকে তাদের প্রতিভা, তাদের মেধা খাটিয়ে বিমান বানিয়েছে, কিন্তু আকাশে হয়তোবা উড়ানোর মতো সুযোগ হয়নি। কিন্তু মানিকগঞ্জের এই জুলহাস ভাই আজ সক্ষম হয়েছে এম গত ৪ মার্চে এটা উড়াতে সক্ষম হয়েছে। আকাশ পর্যন্ত উড়ে যাচ্ছে, কত সুন্দরভাবে ডানা মেলানো পাখির ন্যায় সে উড়ে যাচ্ছে আকাশের নিচে, জমিনের উপরে অন্তপক্ষে ৫০ ফিট উপর দিয়ে এটা উড়াল দিচ্ছে। তো এটাই হচ্ছে বাংলাদেশের বিজ্ঞানীদের বড় একটা প্রতিভা। তো আমি চাই যে তারেক রহমানের পক্ষ থেকে নাকি তাকে অনেক টাকা সহায়তা দেওয়া হয়েছে এবং এটা সরকার থেকে একটা অর্থ সহায়তা করে বাংলাদেশে এরকম কাজ করার জন্য সুযোগ করে দেওয়া হোক, যাতে করে বাংলাদেশের যাত্রা পথগুলো খুব সুগম হয়ে যায়। আর